গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে আমাদের এখানে কালী পুজো, মানে আমাদের যে পাড়ার মন্দির আছে জাগ্রত মন্দিরে কালী পুজো। তো দিদিরা কাল বিকেলবেলায় এসছে। কদিন ধরে ব্লগ শুট করতে পারছি না, একদম শরীরটা ভালো নেই। আর মানে সত্যি ভালো লাগছে না ব্লগ শুট করতে, চ্যানেলটা একদমই ডাউন। যাই হোক, সকাল সকাল আমরা চা বিস্কুট খেয়ে নিলাম। তারপরে এই যে মেঘনা দেখো ব্রাশ করছে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের কালী পুজো, তার জন্য আমাদের আজকে শীতল পান্তা, মানে গতকাল রাতে রান্না করে রেখেছে, সেই সারাদিন আজকে পান্তা ভাত খাওয়ানো হবে। বাড়িতে কোনো উনুন জ্বালানো হবে না, তাই বাবা দোকান থেকে চা এনেছে। ওই দেখো, দেখতে পাচ্ছ রাস্তায় উনুন ধরিয়ে সবাই চাটা করছে। বাড়িতে আগুন জ্বালানো যাবে না সন্ধ্যের আগে, কেননা সন্ধ্যে পর্যন্ত আজকে কুলো মানে ঘোরাঘুরি করবে ঠাকুরের, সেইটা কুলো ঠান্ডা হবে, তারপরে আমাদের বাড়িতে আগুন জ্বালানো হবে। এটা হয়তো অনেকেই তোমরা জানো, যাদের যাদের ওখানে শীতল শীতল পান্তা হয়, মানে শীতলা পুজো হয়, শীতলা পুজোতেই শীতল পান্তাটা হয়। তো আমাদের এটা বাৎসরিক শীতলা রক্ষা কালী পুজো। তো আমাদের এই মন্দিরের ঠাকুর হচ্ছে জাগ্রত ঠাকুর। প্রত্যেক বছর চৈত্র মাসের 3 শনিতে আমাদের এই পুজোটা হয়, প্রতি বছর, মানে আমার জন্মের আগে থেকে হয়। যাই হোক, তো সকাল সকাল এই যে আমার দিদি এখন চা করছে আর দুধ গরম করছে। তো সকাল সকাল দুধ নিই এখানে ঘোষের থেকে। আমাদের যেহেতু গরুর বাচ্চা আর গরু বিক্রি করে দিয়েছে, তাই এখন ঘোষের থেকে দুধ নিই। আর আমিও ব্রাশ করে নিচ্ছি। আর সকালে কিন্তু কি করছো তুমি? ঠামি কই? এ ঠামি দেখাও, দেখা যাচ্ছে না ওরা। ঠামি কই? ঠামি, ও ছোট ঠামি, ঠামিটা কই? কথা বলছে, দেখা যাচ্ছে না, ফোনটা ঠিক করে ধরো। খেলো তোর শেষ হয়ে যাবে, ব্যাটারি লো। ওকে কর, ওকে কর। টিকি 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 পাপা পাপা পাপা। বাবা কি কয়? পাপা বাবা কি কয়? পাপা পাপা। না, বাবা কয় মাম্মা। না না, বাবা পাপা কয়। পাপা পাপা কি করে? পাপা বাবা কি করে? ঠাম্মি কই? ঠাম্মি কই? ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি ঠাম্মি কই? আমার মার দিকে তাকায়। ও ঠাম্মি কই? এটা ঠাম্মি হয়। ঠাম্মি বাড়ি আবা না? একটু বাড়ি আবা না? একটু বাড়ি আইতে ইচ্ছে করে না? তো এই যে এখন মেঘনাকে স্নান টান করে দিয়েছি, এখন দুপুরের খাবার খাওয়াচ্ছি। আজকে হচ্ছে মানে মটর ডালের বড়া ভাজা আর আলু ভাজা আর হচ্ছে শীতল পান্তা। তো একটা দিন খাওয়ালে কিছু হবে না, এটা তো ঠাকুরের নামে, তাই কিছু হবে না। সবাই বলছে যে বাচ্চাদেরও খাওয়ানো হচ্ছে, যাদের বাড়িতে বাচ্চা আছে, তাই এখন খাইয়ে দিলাম। চলো বল হাতে অলি। হাতে হাতে হাত পা আদিস না, আদিস না। দাদুকে কি করছে? আদি দাও না, আদি দাও না, আর জল দে। ইসি দেখি কি করতেছে। আদিস না, ঠান্ডা লেগে যাবে দাদু, আদিস না। বাবা গঙ্গা যাক। ই মা, এবার দেখলে রং না আবির। হাত দিয়ে লাগা। তারপর আজকে পুজো সারাদিন গান বাজছে, তাই আমি কিন্তু আজকে পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি। তো মেঘনা আজকে একটুও ঘুমায়নি, তো আমি এখন বিকেল বাজে 4টে স্নান করে নিলাম। আর আমিও 2টো পান্তা ভাত খেয়ে নিলাম স্নান করার পরে। তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমাদের এখানে মন্দিরের পুজোর নিয়মটা হচ্ছে ব্রাহ্মণ কুলো নিয়ে, ব্রাহ্মণ থালা নিয়ে বের হবে, আর 2জন মহিলা কুলো নিয়ে বের হবে। তারপরে সে অনেক বাড়িতে ঘুরে ঘুরে এরকম তেল সিঁদুর দিয়ে, ফুল দিয়ে, মিষ্টি দিয়ে ঠাকুরকে দেওয়া হবে। তারপরে গঙ্গায় গিয়ে স্নান করা হবে, আর চাল, আলু, টাকা এগুলো দেওয়া হবে, কেননা আগামীকাল আমাদের আবার এই মন্দিরের পুজো উপলক্ষে খিচুড়ি খাওয়ানো আছে। যাই হোক, এই নিয়মটাই তোমাদের একটু দেখালাম। আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। আর কোথায় কোথায় শীতলা পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও।
তো এই দেখো পাড়ার বাচ্চা কাচ্চাগুলো সব বড় হয়ে গেছে, আগে বড়রা করতো, এখন ছোটরাই সব উদ্যোগ নিচ্ছে। যাই হোক, তো এই যে এটা হচ্ছে নয়নদের বাড়ি, মানে পাশের বাড়ি, সব বাড়ি বাড়ি ঘুরবে। আগে দূরের বাড়িগুলো ঘুরে নিয়েছে, তারপরে এই পাড়ার বাড়িগুলো, মানে মাঠের সামনে যাদের পাড়ার বাড়িগুলো আছে সেইগুলো। তো এখন এদের বাড়ি ঘোরার পরে যাচ্ছে আমাদের বাড়িতে। আর মেঘনা তো খুব খুশি, মানে কি বলবো, সারাটা দিন আজকে ঘুমায়নি। আর ঢাক বাজার আওয়াজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে বেশ ভালো লাগতো, কিন্তু মন্দিরে গান বাজছে, বক্সে খুব জোরে সাউন্ড দিয়ে গান বাজছিল, তার জন্য কপিরাইট চলে আসবে বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমার মাও এখন দিচ্ছে। ব্রাহ্মণের পায়ে সিঁদুর আর তেল দিতে হয়, আর ঠাকুরকে থালার মধ্যে বাতাসা, ধান, দুব্ব, এগুলো ফুল টুল দিতে হয়। তারপরে হচ্ছে গিয়ে চাল, টাকা, আলু, সবজি যে যা পারে তাই দেয়। তারপর তো চাঁদা দেওয়া আছে, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তো এই যে এখন মন্দিরে সবাই ঠাকুর আনতে গেছে। আমাদের এখানে প্রত্যেক বছর মন্দিরের মূর্তিটা পাল্টানো হয় আর নতুন ঠাকুর আনা হয় প্রত্যেক বছর। তো এই মন্দিরটা হচ্ছে ভীষণই জাগ্রত, রক্ষা কালী শীতলা ৩ মায়ের মন্দির। আমার জন্মের আগে থেকে এই মন্দির মানে স্থাপিত। তখন এত মানে কি বলবো, এত ভালো মন্দির ছিল না তখন, কোনো কিছুই ছিল না, শুধু বেদি করা ছিল ঠাকুরের, মানে শানের বেদি করা ছিল আর ঠাকুর ছিল। তারপরে খড়ের চাল ছিল, টিনের চাল ছিল, এখন আবার এইরকম শান বাঁধানো সুন্দর করে মন্দির করে দিয়েছে। আর এই যে দুজন মহিলা দেখতে পাচ্ছ, এরা এখন কুলো নিয়ে ঘুরছে। ব্রাহ্মণ থালা নিয়ে ঘুরে আর দুজন মহিলা কুলো নিয়ে ঘুরে। তো দেখতে দেখতে আমাদের মায়েরা চলে এসেছে, নতুন মায়ের মূর্তি। এই যে মাঝখানেরটা হচ্ছে রক্ষা, আর এই পাশেরটা হচ্ছে কালী। আমি ভেতরে ঢুকিনি, কেননা পুজো হচ্ছিল, তো আমি উপোস নেই, সেই জন্য আমি আর ভেতরে ঢুকে ভিডিওটা করতে পারলাম না। আর মন্দিরের ঝাড়টা দিচ্ছিল পাশের বাড়ি বোন, এই যে মন্দিরে পুজোতে উপোস আছে। আর ওই পাশেরটা হচ্ছে শীতলা। তো এই যে মেঘনাকে দেখো, এই ঘাগরাটা পরিয়ে দিয়েছি, আসলে আজকে প্রচন্ড গরম পড়েছে। আর মেঘনার বান্ধবী হচ্ছে সায়নী, মেঘনার থেকে 11 দিনের ছোট, মানে মেঘনার যেদিন 11 দিন সেদিন ও হয়েছে। আর ওই যে পাখি, তারপরে যে আমার বড়দা, আমার মাঠে সব খেলা করছে, সারাদিন ঘুমায়নি, সন্ধ্যেবেলা খাইয়ে টাইয়ে দিলাম একটু টিফিন, তারপরেও এই জামাটাই পরবে। আমি কিছুতেই এই জামাটা পরতে চাইছি না, এত গরম বলে ও এটাই পরবে। যাই হোক, এখন দেখতে পাচ্ছ আস্তে আস্তে মন্দিরে অনেক লোকজন চলে আসছে। আমাদের পাড়ার অনেক মানুষ এখানে উপোস থাকে, প্রত্যেক বছর প্রচুর ধুমধাম হয়। তবে দিন পাল্টাতে পাল্টাতে না সবকিছুই পরিবর্তন হয়ে যায়, আগে আরো বেশি আনন্দ হতো, মানে আমরা যখন ছোট ছিলাম, বড়রা যখন করতো আরো অনেক লোক হতো। যাই হোক, আজকের ব্লগটা ছোট্টর মধ্যে শেষ করে দিলাম। রাতে আজকে গরম ভাত, নিরামিষ তরকারি, বেগুন ভাজা, পটল ভাজা আর মুগ ডাল, এই হচ্ছে আজকের ভিডিও।